হে, খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই? মানে কিভাবে হয়েছে সেটাই জানতে চাচ্ছিলাম, জানেন না? দেখছেন এই যে এখানেও আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আসেন আপনাদেরকে দেখাই। ব্যথা ট্যাথা পান নাই তো কেউ ভাই? হ্যাঁ হ্যাঁ, entering into the smoke. Hello everyone, a very good afternoon to all of you. I hope all of you are doing great. So চলেন আমরা আজকে যাচ্ছি একটু নদীর পার। এখন আসি হচ্ছে আপনার হেলিপ্যাড পূর্বাচল, ওখান থেকে এখন যাচ্ছি একটা নদীর পারে। সো ভাবলাম যে একটা ব্লগ করে নেই, আপনাদেরকে দেখাই। যখন ঘড়িতে বাজে 2:45, শীতের সময় পূর্বাচলের এই সাইডটা কীরকম লাগে, প্লাস যেই নদীর পাড়ে যাচ্ছি সেই নদীর পাড়টা কীরকম লাগে। ভালো লাগলে আপনারাও আসতে পারেন। ঢাকার ভিতরে তো আসলে তেমন একটা ঘোরার জায়গা নাই, সো এইটা যেহেতু আছে, এত টাইমও লাগে না ঢাকার কোনো প্রান্ত থেকে আসতে এখানে। সো ওয়াই নট এখানে এসে একটু সুন্দর টাইম স্পেন্ড করে যান, আপনারা ভালো লাগবে। মানুষজন এখন আসা শুরু করছে, দেখছেন বাম পাশে সবাই গাড়ি বাইক নিয়ে চলে আসে এখানে। আমার কাছে খুব সুন্দর লাগে আশেপাশের পরিবেশ এখানে। আর আমার সাথে আছে সামনে তমাল ভাই, বাম পাশে আমার ভাই ইমরান। দেখছেন খুব সুন্দর লাগতেছে। এই যে লেক, এই লেকের পাড়ে এসে ধরেন কিছুক্ষণ বসবেন চুপচাপ, যদি কেউ না থাকে নিয়ে আসার মতো একা এসে বসবেন, দেখবেন লাইফের অনেক কিছু সহজ হয়ে যাবে। একটু রাইড করবেন এইসব জায়গায় একা একা, চিন্তা করবেন যে আসলে লাইফের কোনো প্রবলেমই আসলে এত বড় না, সব কিছুই আপনি আপনার চেষ্টার মাধ্যমে, কনসিস্টেন্সির মাধ্যমে ওভারকাম করতেই পারবেন। নিজে নিজে কোনো কিছু নিয়ে কনফিউজ থাকলে এখানে চলে আসবেন, একা একা একটু টাইম স্পেন্ড করবেন, চিন্তা করবেন যে আসলে এটা আমার করা উচিত কি উচিত না, এটা কতটুকু আমার জন্য ভালো হবে, কতটুকু খারাপ হবে, আশেপাশে মানুষ কতটুকু ক্ষতিগ্রস্ত হবে, কতটুকু লাভবান হবে, এগুলো চিন্তা করবেন, দেখবেন ইউ উইল ফিল গ্রেট। এই যে আপনাদের লেক পার, এখানে সুন্দর মতো বসে লেক দেখবেন আর এনভায়রনমেন্ট এনজয় করবেন। ভালোই সুন্দর জায়গাটা। আসেন আপনাদেরকে দেখাই। এখন তো আসলে 2:30-3টা বাজে, তো এত মানুষ নাই। আরো 1 ঘন্টা পর দেখবেন যে এখানে বসার জায়গা নেই। আর এগুলো জায়গা আপনি এনি টাইম এনি সিজনই আসতে পারেন, শীতকালই হতে হবে এমন কোনো কথা না। এখানে মনে হয় বোট রাইডও করার অপশান আছে, দেখে তো তাই মনে হচ্ছে। হাঁটাহাঁটি করবেন, ধরেন এইভাবে পথ ধরে হাঁটতে থাকবেন, হাঁটতে হাঁটতেও ওই প্রান্তে চলে যাবেন, আবার হাঁটতে হাঁটতে এই প্রান্তে চলে আসবেন, বাট এখানে আবার পড়ে যান না। যাক, লেকের পাড় দেখা হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে, আমি জানি না আসলে কোথায় যাচ্ছি। তমাল ভাই বলল আশেপাশে নাকি কোথায়, আশেপাশে না 300 ফিট থেকে বের হয়ে
একটা বাইক ওয়াশের দোকান আছে, বৃষ্টিতে ভিজে কাদা মাদা লেগে সার্ভিসিং করালে, বাইক ওয়াশ করালে দেখছি আমি এরকম একটা কাহিনী হয়। দেখছেন এখানেও কাদা যেতে চাচ্ছে না। বেচারার বাইক পরিষ্কার ছিল, আমি তো তবুও ওয়াশ করাবো। যাক, ভালো হয়েছে আসাতে, আপনাদেরকে একটু এক্সস্টের সাউন্ড শোনাতে পারলাম। চলেন 300 ফিট দিয়ে এখন বের হয়ে যাই। বাপরে, ওই জায়গাটাই তো ফটোশুট চলতেছে, অলরেডি শুরু হয়ে গেছে। এই দুপুর থেকে শুরু হয়, একদম রাত, সারা রাত চলে। Most trendiest photo in social medias right now at this moment. সবাই আসে, এমন কেউ নাই যে গাড়ি বাইক নিয়ে এসে ছবি তুলেনি। ওখানে কমেন্ট বক্সে লিখেন কারা আপনারা এখনো আসেননি এখানে, এই ট্রেন্ডি জায়গাটাতে এসে ছবি তুলেননি এখন পর্যন্ত। আমি দেখতে চাই সেই সব লেজেন্ডসদেরকে। দেখছেন এইরকম রোডে উল্টা কিভাবে আসতেছে। এনজয় করেন রোডগুলো। ব্যাকগ্রাউন্ডে গান ছেড়ে দেই আপনাদের জন্য। আমি এতক্ষণ সবাইকে রং রোডে যারা আসতেছিল বলতে বলতে যাচ্ছিলাম, আর এখন আমরাই রং রোডে চলে আসলাম। এটা ঠিক না, বুঝছেন, রং রোডে আসাটা ঠিক না। তমাল ভাই কেন এই সাইডে আসছে আমি জানি না, যেহেতু আমি রাস্তা চিনি না, যেখানে আমরা যাচ্ছি এখন সেই চিনে, সো তাকে আর কি ফলো করতে হচ্ছে আনফর্চুনেটলি। বাট আমি ইউজুয়ালি রং রোড নেই না, এটা আপনারা আমার প্রিভিয়াস ব্লগসেও দেখছেন, সো আমাকে জাজ করেন না। হে দেখছেন অ্যাক্সিডেন্ট হয়েছে, হে খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আহা, বাইকও আছে এখানে, এই যে দেখেন। কি হয়েছে ভাই এখানে? হে তো খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। পুরা পিছের প্যানেলই আমার। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই? মানে কিভাবে হয়েছে সেটাই জানতে চাচ্ছিলাম, জানেন না তো? খুব বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনারা নিজেরাও জানে না। খুব বাজে একটা প্লেস হয়ে গেছে, সবাই উল্টাপাল্টা চালায়। দেখছেন এই যে এখানেও আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসেন আপনাদেরকে দেখাই, মানে বলতে না বলতে একই সাথে একই জায়গায় দেখেন
দুইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অবস্থা দেখছেন? ব্যথা ট্যাথা পান নাই তো কেউ ভাই? আহ, গাড়িতে স্ক্র্যাচ খেয়ে গেছে। কিভাবে হয়েছে ভাই? আমি তো ঘুরতাছি, হ্যাঁ। এদিকে ঘুরবো না, হ্যাঁ। আইসা আবার দিছে দিকে টানতে হইলো। আরে কি অবস্থা, মানে আমাদের দেশে আসলে আপনি তো ভালোই স্ক্র্যাচ খাইছে। স্পেস তো বড় না, মরলে কি দিতে? সেটাই তো, মানে বুঝি না আসলে এভাবে কেন চালায় মানুষজন। এই যে গাড়িতে ভালো স্ক্র্যাচ। তিনশো ফিটের পাশেই আপনার এই রোডটা ঢুকছে, এখানে যাচ্ছি এখন বাইকটা ওয়াশ দিতে। তো বাইক ওয়াশ করানোর দেখাবো না আজকে, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য নতুন কোনো কিছু নিয়ে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে রাইড করেন। দেখলেন তো কত অ্যাক্সিডেন্ট হচ্ছে স্পেশালি বাইকের। সো দেখা হবে আপনাদের সাথে। টিল দেন টাটা, গুডবাই, আল্লাহ হাফেজ। Oh, entering into the smoke.